নমস্কার বন্ধুরা, ঘরকন্যার খুঁটিনাটিতে আপনাদের স্বাগত। এখন চলছে শ্রাবণ মাস। আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। আমি আমার বাড়িতে কিভাবে শিবের পুজো করে নিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর তার সাথে শ্রাবণ মাসে মহাদেবের পুজোর মাহাত্ম্য আলোচনা করব। বাংলা বছরের চতুর্থ মাস হলো শ্রাবণ। প্রচলিত বিশ্বাস অনুযায়ী শ্রাবণ মাস হলো দেবাদিদেব মহাদেব এবং দেবী পার্বতীর পুনর্মিলনের মাস। শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের পুজো করার ফলে বিশেষ আশীর্বাদ প্রাপ্ত হয়। পুরাণ মতে এই শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেব সমুদ্র মন্থনে প্রাপ্ত হলাহল প্রাণ করে পৃথিবীকে বিষমুক্ত করেন। শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবকে সঠিক নিয়ম মেনে স্নান করালে বিশেষ ফল প্রাপ্ত হয়। 2025 সালে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার পড়েছে 28শে জুলাই 2025 এবং বাংলা 11ই শ্রাবণ 1432 সোমবার। বলা হয়ে থাকে শ্রাবণ মাসে মহাদেবের মাথায় জল ঢাললে এবং উপবাস থাকলে মহাদেব অত্যন্ত প্রসন্ন হন এবং ভক্তদের সকল মনোবাঞ্ছা পূর্ণ করেন। তাই আমরা সকল ভক্তরা মহাদেবের মাথায় জল ঢেলে উপবাস করে মহাদেবের কাছে আশীর্বাদ গ্রহণ করি। আমরা সবাই জানি মহাদেবের আরেক নাম হলো আশুতোষ। তাই মহাদেব অল্পতেই সন্তুষ্ট। তাই পুজোতে সামান্য উপকরণ দিয়ে বাবা ভোলেনাথকে সন্তুষ্ট করা হয়। আপনার পুজোর স্থানটি পবিত্র করার জন্য গঙ্গা জল ছিটিয়ে দিন। পুজোর স্থানটি শিব, দেবী পার্বতী এবং ভগবান গণেশের মূর্তি বা চিত্র দিয়ে সাজান। সম্পূর্ণ নিষ্ঠার সাথে উপবাস পালনের জন্য সংকল্প নিন। বাবা মহাদেবকে যদি ঘি মধু দিয়ে স্নান করান, বাবা অত্যন্ত খুশি হন। সেই ভক্তের ওপর আশীর্বাদ প্রদান করেন। বাবা মহাদেবকে টক দই দিয়ে অভিষেক করবেন, মিষ্টি দই দিয়ে অভিষেক করবেন না। ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করলে কি কি উপকার পাওয়া যায়? ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করলে জীবনের শান্তি, সুখ, সমৃদ্ধি এবং আধ্যাত্মিক উন্নতির পাশাপাশি মানসিক শান্তি এবং একাগ্রতা লাভ করা যায়। এটি শিবের প্রতি ভক্তি জানানোর একটি শক্তিশালী মন্ত্র। ভগবান শিব, যাকে ভোলা ভান্ডারী নামেও পরিচিত, তিনি এক ফোঁটা জলও বিশুদ্ধি ভক্তির সাথে গ্রহণ করেন। যদি আপনি সম্পূর্ণ পূজা প্রক্রিয়া সম্পর্কে অনিশ্চিত থাকেন, শিবলিঙ্গ পরিষ্কার জল বা দুধ নিবেদন করুন। ওম নমঃ শিবায় 108 বার জপ করুন। একটি প্রদীপ জ্বালান এবং কয়েক মিনিট নীরবে বসে থাকুন। শিবের ইচ্ছা পূরণের মন্ত্র কি? এই মন্ত্রটি 108 বার জপ করুন এবং ভগবান শিবের কাছে প্রার্থনা করুন ইচ্ছা পূরণের জন্য। মন্ত্রটি জপ করার জন্য একটি শান্ত স্থানে বসুন, চোখ বন্ধ করুন এবং আপনার উদ্দেশ্যের ওপর মনোনিবেশ করুন। তারপর আন্তরিকতা এবং ভক্তির সাথে ওম নমো ভগবতে রুদ্রায় মন্ত্রটি জপ করুন। জপ করার সময় আপনার ইচ্ছা পূরণ হওয়ার কল্পনা করুন। বাবা ভোলেনাথের মাথায় যদি আতপ চাল অর্পণ করেন, সংসারের আর্থিক সংকট আসবে না। তাই বাবা ভোলেনাথের ভক্তরা বাবার পুজোর সময় অবশ্যই আতপ চাল অর্পণ করবেন। বাবা মহাদেবের মাথায় দুর্ব অর্পণ করলে আয়ু বৃদ্ধি লাভ হয়। তাই
বাবার সকল ভক্তদের কাছে অনুরোধ, বাবার মাথায় দুর্ব অর্পণ করবেন। আর যেটা ছাড়া বাবা মহাদেবের পুজো একদম চলে না, সেটা হলো বেলপাতা। বাবা মহাদেবের মাথায় যদি বিজোড় বেলপাতা অর্পণ করা হয় তাহলে মহাদেব অত্যন্ত খুশি হয়। বিজোড় সংখ্যা হলো 1, 3, 5, 11, 21, 28, 51 বা 108। বিজোড় সংখ্যার নিখুঁত বেলপাতা দিয়ে মালা তৈরি করে যদি বাবা ভোলেনাথকে অর্পণ করা হয় তাহলে ভক্তদের সকল মনোবাঞ্ছা পূর্ণ করেন বাবা ভোলেনাথ। বাবার অত্যন্ত প্রিয় ধুতরা ফুল আর ধুতরা ফল, তাই বাবার সকল ভক্তদের অনুরোধ, বাবার মাথায় ধুতরা ফুল এবং ধুতরা ফল অর্পণ করবেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি একটি শক্তিশালী হিন্দু মন্ত্র যা ভগবান শিবকে উৎসর্গিত। এটি দীর্ঘায়ু, নিরাময় এবং সুরক্ষা প্রদান করে বলে বিশ্বাস করা হয়। এই মন্ত্রটি অকাল মৃত্যু প্রতিরোধ করে এবং জীবনের কঠিন পরিস্থিতি থেকে মুক্তি পেতে সাহায্য করে। মন্ত্রটি হলো ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বাকমিম বন্ধনম মৃত্যুর্মোক্ষীয়মামৃতম। মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি হিন্দু ধর্মের অত্যন্ত শ্রদ্ধার সাথে জপ করা হয় এবং এটি জীবনের শান্তি, সমৃদ্ধি ও সুরক্ষা লাভের একটি গুরুত্বপূর্ণ উপায় হিসাবে বিবেচিত। আপনারা কি জানেন শ্রাবণ মাসে সবুজ চুড়ি মহিলারা পরে কেন? শ্রাবণ মাসে সবুজ রঙের কাচের চুড়ি পরার চল রয়েছে। বিবাহিত হোক বা অবিবাহিত উভয় মহিলারা এই চুড়ি পরতে পারেন। কথিত রয়েছে শ্রাবণ মাসে সবুজ কাচের চুড়ি পরলে মহাদেব এবং মাতা পার্বতীর আশীর্বাদ লাভ করা যায়। সবুজ কাচের চুড়িকে সৌভাগ্যের প্রতীক হিসাবে গণ্য করা হয়। সবুজ এই রংটি সুখ, শান্তি এবং প্রাণশক্তিও দেয়। সবুজ রং ইতিবাচক শক্তি দেয়, হতাশা থেকে মুক্তি পেতে সহায়ক করে। সবুজ রং চোখকে স্বাচ্ছন্দ্য দেয়। প্রকৃতির রঙও সবুজ এবং প্রকৃতি জীবনের বার্তা দেয়। সবুজ রং অসুস্থ মানুষের জন্য জীবনদায়ীকারী ওষুধ হিসাবে কাজ করে। এই জন্য সবুজ চুড়ি পরার রীতি আজও চলে আসছে। শ্রাবণ মাসে আমিষ খাবার না খাওয়ার পেছনে কিছু ধর্মীয় কারণ রয়েছে। সাধারণত এই মাসটি ভগবান শিবের মাস হিসাবে ধরা হয় এবং এই মাসে আমিষ খাবার এড়িয়ে চলাই শ্রেয় বলে মনে করা হয়। যারা এই মাসটি বিশেষভাবে পালন করে তারা সাধারণত আমিষ খাবার বর্জন করে নিরামিষ খাবার গ্রহণ করবেন। রসুন পেঁয়াজকে আমিষ খাদ্যদ্রব্য হিসাবে মনে করা হয়, তাই শ্রাবণ মাস জুড়ে পেঁয়াজ রসুন না খাওয়াই উচিত। যদি পুরো মাস মানতে অসুবিধা হয় তাহলে সোমবার করে ভুলেও এই দুটো জিনিস দাঁতে কাটবেন না। শ্রাবণ মাসের মহাদেব শিবের পুজোর বিশেষ আলোচনার ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনারা চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন
কারণ আমি চ্যানেলে নতুন কোনো ভিডিও দিলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত। আবারও হাজির হব নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে। ধন্যবাদ।